كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه الحمد لله الله سبحانه وتعالى দরবারে আল্লাহর শুকরিয়া জানাই যে মহান মুনিব আল্লাহ জাল্লা শানহু দীর্ঘ একটি সপ্তাহ পরে আমাদেরকে সুস্থ শরীরে অস্ত্র এলাকা থেকে বেছে বেছে হাঁটি হাঁটি পা করে তার মহান ঘর মসজিদে আমাদেরকে তার ইবাদত করার জন্য আগে ভাগে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। এই জন্য মন প্রাণ করে গম্ভীর আওয়াজ করে একবার করে আমাদের শুকর আদায় করবে আলহামদুলিল্লাহ। আর যারা এখন আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেককে দুনিয়ার ব্যস্ততা উপেক্ষা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য তার মসজিদে আসার এবং বসার তৌফিক করুন সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সৃষ্টির রহস্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষ কেন সৃষ্টি করেছেন, আজকে সেই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কয়েকটি আলোচনা কথা বলার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনের 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এবং তোমরা কি ভেবে নিয়েছো যে আমার কাছে তোমাদের আর ফিরে আসতে হবে না? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বলেন, বান্দারা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না না না, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। তোমাদেরকে সৃষ্টি করার পিছনে অবশ্যই আমার উদ্দেশ্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই আসমান জমিন আর এই আসমান জমিনের মধ্যে যাহা কিছু তোমরা দেখতে পাও, যাহা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি রে বান্দা, এই কোন কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করি না। কি করে নাই? অনর্থক কোন কিছু সৃষ্টি করে নাই। এই পৃথিবীর মধ্যে যাহা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন না কোন উদ্দেশ্য নিহিত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে, আল্লাহ বুঝলাম আপনি দুনিয়ার ভিতরে যাহা কিছু সৃষ্টি করেছেন
কোন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, তাহলে মানুষদেরকে কেন সৃষ্টি করেছেন, আমাদেরকে কেন সৃষ্টি করেছেন একটু বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের ব্যাপারে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রাখো আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা জানতে চেয়েছিলে আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। তোমরা কান খুলে জেনে রাখো, শুনে রাখো, আমি এই পৃথিবীর জমিনে এই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়া'বুদুন, একমাত্র একটা উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যটা হলো এই মানুষ এবং জিন জাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহানাল্লাহ। কার ইবাদত করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, এই বিশ্বাসে আমাদের প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা মানুষকে বিশ্বাসী হতে হবে। কিন্তু আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আজকে বাদ দিয়ে শয়তানের ইবাদত করা শুরু করছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। বান্দা শুনে রাখো, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে অন্য কোনো উদ্দেশ্যের জন্য তোমাদেরকে সৃষ্টি করি নাই, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে দুনিয়া থেকে পাঠাই নাই, একটা মাত্র উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে দুনিয়া থেকে পাঠাইছি, আর সেই উদ্দেশ্যটা হলো ইল্লা লিয়া'বুদুন, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ বুঝলাম আপনি আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়া থেকে পাঠাইছেন, কতদিন ইবাদত করব? কতদিন ইবাদত করব? প্রশ্ন আসে কিনা যে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে তো অনেকদিন থাকবো, কেউ আগে মারা যাবে, কেউ পরে মারা যাবে, তাই ইবাদতটা আমরা কতদিন করব? এই জবাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে দিয়ে দিয়েছেন সূরা হিজর 99 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি কতদিন এই দুনিয়ার বুকে আমার ইবাদত করবে প্রশ্ন করেছো, উত্তরটা তুমি নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া'বুদ রাব্বাকা, ওয়া বান্দা তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। তাহলে এখান থেকে কোন সময় বাদ দেওয়ার সিস্টেম আছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে একজন, আর তিনি কে? আমার কথা নয়, কোরআনের কথা। কিন্তু আমরা এই দুনিয়ার মধ্যে আসার পরে আমরা কি সে আল্লাহর ইবাদত করি? সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো চলে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাচ্ছেন সেই উদ্দেশ্য আমরা হাসিল করি না। তাহলে আমরা বুঝলাম মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে, তাহলে কি আমাদের মরতেই হবে? আমরা দুনিয়ার বুকে আসছি, আবার কি আমাদের চলে যেতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিয়েছেন সূরা আল-কাবুতের 57 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা আমরা সবাই পারি না? সবাই পারি, সবার জানা, সবার মুখস্থ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা এখানে কি বলছেন? এই দুনিয়ার বুকে যে জিনিস সৃষ্টি হয়েছে ওই জিনিসেরই একদিন মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকটা প্রাণী যার জীবন রয়েছে তার মৃত্যু নিশ্চিত, তার মৃত্যু অনিবার্য, তার মৃত্যু হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা আমাদের নিজের চোখের সামনে এগুলো দেখতে পাচ্ছি। আমাদের অনেকের দাদা মারা গেছে, নানা মারা গেছে,
বাবা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, স্ত্রী মারা গেছে, সবাই আমাদের চোখের সামনে যাচ্ছে। আমরা তো এই আয়াতের প্রমাণ পাচ্ছি, কথা বলা ঠিক কিনা? কিন্তু যে চলে যাচ্ছে সেই কি আর ফিরে আসতেছে? ফিরে আসবে কোনোদিন? আসবে না। তাহলে এখান থেকে বোঝা যায় প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করতেই হবে, একদিন হয়তো আগে একদিন পরে। আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে, এই দুনিয়ার পরপার, এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে আমাদের প্রত্যেককে পরপারে যেতে হবে। কিন্তু সেই চিন্তা আপনার আমার আমাদের ভিতরে নাই। আমরা মনে করতেছি এই দুনিয়াটাই সব, আরে দুনিয়াই আমার, এখানে যা পারে তাই বলে নেই। না, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আমি প্রায় সময় বলি এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আজ আছি, কাল নাও থাকতে পারি। আজকে জুমার নামাজ পড়তে আসছি, এই জুমার নামাজ পড়ে আমি বাসায় যেতে পারবো কিনা এই গ্যারান্টি তো আমি দিতে পারি না। তাহলে এই দুনিয়ার বুকে আমি এত মজ মাস্তি করার জন্য কেন উঠে পড়ে লেগে রয়েছি? আল্লাহ তাআলা তো বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার মৃত্যুবরণ করতেই হবে। তুমি যত যাই কিছু করার হবে তোমার মৃত্যুবরণ করতেই হবে। এবার যদি চিন্তা করি যে এই মৃত্যু থেকে বুঝলাম মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যু থেকে পালাতে পারবো কিনা? যে মানুষ যখন চোর ধরতে যায়, চোর পালাই যায় না, পালাই গেল তো সবাই গেছে। তো মৃত্যু যেন আমাদেরকে ধরবে, এই মৃত্যু থেকে আপনি আমি পালাইতে পারবো কিনা? আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করে, আল্লাহ মৃত্যু যেটা আসবে বুঝলাম, এই মৃত্যু থেকে আমি পালাইতে পারবো কিনা? প্রশ্নের উত্তর দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেন কুল্লান ইয়ানফাকুম ফিরারু ফারারতুম মিনাল মাউত, যখন মৃত্যুর সময় এসে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অবকাশ দিবে না। মৃত্যু থেকে পালান করার কোন সিস্টেম নাই। মৃত্যু আসবে, মৃত্যু বরণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারে 8 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলেন, বল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি মুসলমানদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, কি জানিয়ে দেব, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, তারা যে মৃত্যু থেকে পালান করতেছে, তারা যে মৃত্যু থেকে দূরে দূরে সরে যেতেছে, যারা যে মৃত্যু থেকে মনে করতেছে আমি মৃত্যু থেকে পালান করে বেঁচে যাব, তাদেরকে আপনি জানায় দেন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা মৃত্যু থেকে যতই পালান করো না কেন মৃত্যু তোমাদের সাথে মুলাকাত, তোমাদের সাথে দেখা করবে। তাহলে কি বোঝা যায় যে মৃত্যু থেকে পালানোর কোনো সিস্টেম নাই, মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করে কাজ হবে না। এর একটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 38 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, যে মানুষগুলো মৃত্যু থেকে পালান করার চেষ্টা করে, এই মৃত্যু থেকে পালান করার চেষ্টা করে যদি সুদৃঢ় দুর্গের ভিতরে ওই মানুষগুলো পালন করে, তারপরে ওই মানুষগুলো মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কি বলছে? সুদৃঢ় আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, যদি সুদৃঢ় দুর্গের ভিতরে সে ব্যক্তি পালন করে যে আমার এখানে আর মৃত্যুবরণ করতে পারবো না, এখানে আসতে পারবে না, আমি যদি সিঁড়ি লাগায় আসমানে উঠে যাই আর যদি মনে করি যে আমাকে আর আজরাইল চিনবে না, আমাকে আজরাইল ধরতে পারবে না, আসমানে চলে এসেছে আমাকে এখানে আজরাইল দেখতে পারবে না, এই কথা সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার কাছে গিয়ে ধরা দিবে, তোমার সাথে দেখা করবে। তাহলে মৃত্যু থেকে পালন করা যাবে না, মৃত্যু থেকে কেউ পালাই বাঁচতে পারবো না, কেউ পালাই বাঁচতে পারবো না। আমার আপনার আজ না হয় কাল মৃত্যু হবেই। এবার আসি, তাহলে বুঝলাম যে আমাদের ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত, আর মৃত্যু আমাদের হবেই, মৃত্যু থেকে পালন করা যাবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ বুঝলাম মৃত্যুবরণ করতে হবে, তাহলে এই মৃত্যু আগে পরে করা যায় কিনা? যে আমার যে সময় নির্ধারণ করা আছে দুনিয়ার বুকে, এর পরে বা আগে এই মৃত্যু আসবে কিনা, নির্ধারিত টাইমে মৃত্যু আসবে, এই প্রশ্নের উত্তরটা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের
34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উম্মাতিন আজাল প্রত্যেকটা জাতির জন্য একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সেই সময় তাদের সামনে চলে আসবে, এই সময়টা যখন মানুষের সামনে চলে আসবে, যে ব্যক্তিকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে ওই নির্ধারিত সময়টা যখন চলে আসবে, ওই নির্ধারিত সময় আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই নির্ধারিত টাইমের আগেও পরে আর পরেও করা হবে না, নির্ধারিত টাইমে তাকে দুনিয়া থেকে ছেড়ে দিতে হবে। তাহলে এখান থেকে বোঝা যায় মৃত্যু আগেও হবে না পরেও হবে না, যে টাইম দেয়া আছে একদম জাস্ট টাইমে সই কাটায় কাটায় যে সময়টা আছে ওই সময়টাই আপনার আবার মৃত্যুবরণ করতে হবে। আমি যতই বাড়াই না কেন, আমি যাহা কিছুই করি না কেন, আমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে আবার জিজ্ঞেস করে, আল্লাহ এই যদি মরণটা চলে আসবে, আজরাইল যখন আসবে তখন কি আজরাইল আমাকে সময় দিবে, একটু তওবা করার সময় দিবে, একটু নেক আমল করার সময় কি আমাকে দিবে? আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, বান্দা শোনো তোমাকে সময় দিবে কিনা তোমরা শুনে নাও। সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে কোন জাতিকে কোন অবকাশ দেয় নাই আর দিবেও না। কি বুঝলেন? অবকাশ দেয় নাই, সময় দেয় নাই, আর কিয়ামত পর্যন্ত কাউকে দিবেও। তাহলে আপনি আমি কিভাবে বলি যারে পুরা হয়ে গেল দাড়ি চুল পাই গেল তারপরে নামাজ পড়ার চেষ্টা করব? আরে মৃত্যুর সময় আমি তওবা করে নেব, কালিমা পড়ে নেব, এমন মানুষ আছে কিনা এই দুনিয়ার বুকে? এমন ক্ষমতা কিনা দেখায় কিনা কথা বলেন? কিন্তু এই ক্ষমতা মৃত্যুর কাছে চলবে না, আজরাইলের কাছে ক্ষমতা চলবে না। আজরাইল যখন আসবে সময় হবে, আপনার রূহটা খপ্পর করে ধরে নিয়ে যাবে, আপনি সময় চাইলে সময় দিবে না, আপনাকে একটা সেকেন্ড সময় আপনাকে দেওয়া হবে না, আপনাকে আমাকে কোনো তওবা করার কোনো ইবাদত করার সময় আপনাকে আমাকে দিবে না। তাহলে আমি কিসের আশায় কিসের চিন্তায় এখন পর্যন্ত বয়সে রয়েছি? আগে দাড়ি ছিল না, দাড়িতে চুল উঠেছে, দাড়ি কাঁচা ছিল এখন পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, পুরা হয়ে গেছে, এখন পর্যন্ত বলে নামাজ কিছুদিন পরে বলবো। আরে মৃত্যুর সময় আমি কবরে যাওয়ার আগে আমি তওবা করে নেব। আপনি বুঝতেছেন না যে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে, আপনাকে এক একটা সময় সিগন্যাল দিতেছে। এক সময় দাঁড়িয়ে চুল ছিল না, দাঁড়িয়ে চুল উঠছে, এটা মৃত্যুবরণ করার একটা সিগন্যাল। দাঁড়িয়ে কাঁচা ছিল, পেকে গেছে, এটাও মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, এটা একটা সিগন্যাল। মাথার চুল পেকে গেছে, এটাও মৃত্যুর সময় একটা সিগন্যাল চলে এসেছে। আপনাকে বারবার মৃত্যুর জন্য আল্লাহ তাআলা সিগন্যাল দিতেছে, আর আপনি এই সিগন্যালগুলো উপেক্ষা করে আপনি বলতেছেন আর কিছুদিন যাক, আর একটু বুড়া হয়, আর একটু সময় যাক, তারপরে আমি ইবাদত করি। আপনাকে তো সেই সময় দেওয়া হবে না, সেই সময় তো আপনি পাবেন না, কারণ সময় কখন ফুরিয়ে যাবে আপনি তো বলতে পারবেন না। আপনার আবার মৃত্যু কখন আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন আপনি আমি বলতে পারি না। তাহলে আপনি আমি কিভাবে বলে আর কিছুদিন যাক তারপরে আমি ইবাদত করি? আরে মৃত্যুর আগে আগে আমি তওবা করে যাব, মৃত্যুর আগে আগে হযরত হাদিসে বলে আসবো, সব পাপ মোচন করে আসবো, এরপরে আর পাপ করব না, এরপরে আর কোনো গুনাহ করব না। আরে আপনি সেই পর্যন্ত যাইতে পারবেন কিনা তার তো আপনার ঠিকানা নাই। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমি এই দুনিয়ার বুকে যে কয়দিন বেঁচে থাকবো, এই মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে আমাকে ইবাদত করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধুমাত্র ইবাদত করার জন্য। কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে কেন পাঠিয়েছেন, আমরা এই দুনিয়া আসার পরে সেই আসল উদ্দেশ্যটাই ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? সেই আসল উদ্দেশ্যটাই আমরা ভুলে গেছি যে কেন আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছেন। যেহেতু আমরা ভুলে গেছি, তাই আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে বলে দিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে পাঠাইছে ইবাদত করার জন্য, আর সেই ইবাদতটা মৃত্যু পর্যন্ত করতে হবে, এটাই আমাদের মনে রাখতে হবে।
এবার আসুন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, আল্লাহ ইবাদত করব বুঝলাম, মৃত্যু পর্যন্ত করব বুঝলাম, তাহলে ইবাদত করলে তুমি আমাকে কি দিবে? আমাকে সওয়াব দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নত স্বীকার করবে, ওয়া হুয়া মুহসিনুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলবে, নেক আমল করবে, সৎ কাজ করবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের জীবনে কোনো ভয় নাই, তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দেবেন? সওয়াব দেবেন। আর এই ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সওয়াব দেবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মহা পুরস্কার রাখবেন। এই জন্য এই দুনিয়ার প্রতি আমার কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবে না। তাহলে আমাদের ইবাদত করার দরকার আছে কি নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এবার আসুন, যদি ইবাদত না করি তাহলে পরিণতি কি হবে? সূরা বাকারার 6 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। যদি কোনো ব্যক্তি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে না নেয়, তার প্রতিপালক হিসেবে মেনে না নেয়, তার সৃষ্টিকর্তা হিসেবে মেনে না নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নাম।